এভরিওয়ান, আশা করি তোমার সকাল আছে। আমি খুব ভালো আছি। আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে। আর আজকে সকাল সকালেই স্নান করে নিচ্ছি। মাছ ফাছ যদি নিয়ে আসে তাহলে আবার এগুলো ধুতে হবে। আর বাজারের কাছে জানি না কী নিয়ে আসে। আর শিমের রেসিপিটা দেবো। এই যে আমাদের গাছের শিম দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এখনও হয়ে আছে, বেশি না, অল্প ওই দিকটা আছে, গাছটা শুকিয়ে এসেছে। আর পুঁই শাক গাছগুলো তো পুরো শুকিয়ে গেছে। কুমড়ো গাছটা তো আগেই গেছে। কুমড়োটা কিন্তু বেশ বড় হয়েছিল, তোমাদের দেখিয়েছে তো। আর আলো কী রান্না করি দেখি। আজকে যেটা রান্না করেছি গরম ভাতে জাস্ট জমে যাবে। কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আর দেখিয়ে দিচ্ছি গরম ভাত, আর এটা আছে কাচকি মাছে বাটি চচ্চড়ি। এতে আমি অনেক কিছু সবজি দিয়েছি। তো কীভাবে আমি করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এই গরম ভাত আর এই রেসিপিটা হলে না আর কোনো কিছু লাগবে না। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দেখো, এই যে কাচকি মাছ এনেছে। হ্যাঁ, বাজার থেকে কাচকি মাছটা আমি ধুয়ে নিচ্ছি। আর এই মাছটা না 3-4 বার করে ভালো করে ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর আমি কিছু সবজি কেটে নিয়েছি। দেখো, এখানে আলু নিয়েছি, ওলকপি নিয়েছি। ওলকপি কচি হলে তবেই ভালো, নাহলে কিন্তু দিয়ে লাভ নেই। একদম কচি ওলকপি বলে দিয়েছে। আলুটা অল্প পরিমাণে দিয়েছি। আর পাকা টমেটো, কাঁচা টমেটো দুটোই দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর একটুখানি বেগুন নিয়েছি। এই বেগুনটা কিন্তু আমাদের গাছের বেগুন। আর সবজিটা দিয়ে আমি আজকে মাছের রেসিপিটা করব। দেখো, এই যে মাছটাও ধুয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। আর এই একটা পাত্রের মধ্যে আমি এই যে সমস্ত সবজি যেগুলো কেটে রেখেছিলাম, আলু, ওলকপি, টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা আর পাকা টমেটো, কাঁচা টমেটো দুটোই, হ্যাঁ, সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দেখো, এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মশলাগুলো আমি মিশিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু একবারেই দিয়ে দেবো। আর এখানে এই যে রসুন আমি গ্রেট করে রেখেছি, রসুন গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে 4-5 কোয়া রসুন আমি দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। আর নুন দিয়েছি যেহেতু, তাই এটা মেখে আমি 10 মিনিটের মতো রেখে দেবো, তাহলে এটা থেকে কিন্তু একটু জল বেরিয়ে যাবে। আর খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নিয়েছি। এই যে দেখো, তারপরে মাছগুলো দেখতে পাচ্ছ, মাছগুলো আমি জল ঝরিয়ে রেখেছি। এই জল ঝরানো মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সর্ষের তেলটা আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে, দিয়ে একটু হালকা হাতে এটা মেখে নিতে হবে, কারণ মাছগুলো না খুবই নরম। তো খুব যদি এটা চটকানো যায়, আগে সবজিটা এই জন্য চটকে নিয়েছি, খুব ভালো করে মেখে নিয়েছি সবজিটা নুন হলুদ দিয়ে। আর তারপরে মাছটা দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নেবো। এ দেখো, কড়াতে আমি কিচ্ছু দিইনি। এই কড়ার মধ্যে এই মাছটা, এই যে সবজি দিয়ে আর মাছ দিয়ে যে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপরে এটা প্রথমে হাই ফ্লেমে থাকবে, তারপরে আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করে দেবো আর ঢাকা দিয়ে দেবো। দেখো জল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা। হ্যাঁ, মাছের এই যে নুন দিয়েছি যেহেতু, সেহেতু জলটা অনেকটা বেরিয়ে গেছে। একটু ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে নিচ্ছি, দেখে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। আর পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই হবে, হাই ফ্লেমে কিন্তু একদমই দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে, টেস্টটা নষ্ট হয়ে যাবে, সবজিগুলো সিদ্ধ হবে না। দেখো, আমার তৈরি হয়ে গেল, একদম সহজ রেসিপি আর দারুণ হয় খেতে। অবশ্যই একবার ট্রাই করে দেখো। কাচকি মাছের বাটি চচ্চড়ি দিলে এই দিয়ে ভাত দিয়ে কিন্তু দারুণ লাগবে। তো আমার তো বেশ লেগেছে, আমি তোমার সাথে তাই শেয়ার করলাম। হ্যাঁ, অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখো। তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা